আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে শেয়ার করব আমার ছেলেদের পড়ার এলোমেলো রুমটাকে গুছিয়ে নিব, আর ওভেন রেকটাও গুছাবো। সাথে বাইরে থেকে খাবার এসেছে, তাই নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ছেলেদের রুমটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলেদের রুমটা গুছিয়ে ওয়ার্ড্রোবের উপরেও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে তো লিপস্টিক পাগল, এখানে সেখানে লিপস্টিক ফেলেই রাখে। তো লিপস্টিকের দাগও করে ফেলে দেওয়ালের মধ্যে। তো আমার লিপস্টিক সেরকম নাই, এখন বাইরে গেলে মেয়ের জন্যই লিপস্টিক কিনতে হয়। তো এদিকে ওয়ার্ড্রোবের উপরে ছেলের কিছু পারফিউম আর লোশন রেখেছি, যাতে ওদের স্কুলে যাওয়ার সময় দেওয়ার জন্য সুবিধা হয় আর কি। আমার পাশে আমার রুমে রাখলে ওখান থেকে নিয়ে ব্যবহার করা ওদের জন্য একটু সমস্যা হয়ে যায়, সেজন্য ওয়ার্ড্রোবের উপরে রেখেছি। আর এই মেয়ের এই রঙের কলমগুলা, রং পেন্সিল আর কি, খুবই সুন্দর। তো আমি এগুলা সাজিয়ে রেখেছি। এগুলা কিন্তু এক একটা এক এক কালারের দেখতে পাচ্ছেন। তো দেখতে সুন্দর লাগে বলে আমি এটা মাটির হাঁড়িতে সাজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে আমি নিজের হাতে রং করেছি। এগুলো আপনাদের ভাইয়া বাইরে থেকে আমার জন্য চা নিয়ে আসছিল। চাগুলা খেতেও অনেক মজা ছিল, এই হাঁড়িতে চাগুলো আর কি। তো দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি শোপিসের মতন সাজিয়ে রেখেছি এগুলো ওয়ার্ড্রোবের উপরে। আর আমার বাসাটা না রোড সাইডে হওয়াতে প্রতিদিনেই একটু একটু করে মুছে নিতে হয় সব কিছু, না হলে ধুলাতে মনে হয় আমি এক সপ্তাহ মুছি নাই, দেখতে সেরকমই লাগে। তো প্রতিদিন না হলেও একদিন পর পরে মুছে নিই। এখন আমি ওভেন র্যাকটা মুছে নিব, একদম ভালোভাবে ক্লিন করে নিব আর কি। তো এখানে আমি ইলেকট্রনিক্সের জিনিসগুলো রেখেছি, ওভেন আর হচ্ছে আয়রন। তার উপর তাকে রেখেছি কোরআন শরীফের খণ্ড খণ্ড ভাগ করা 30 পারায় আছে। তারপরে ছেলেদের কোরআন শরীফও আছে। তো খণ্ড খণ্ড ভাগ করা এই কোরআন শরীফগুলা একটা নিয়ে পড়তে বেশি সুবিধা হয়। তো বাংলা অর্থ সহ ভালোই লাগে পড়তে। তো এগুলা 2 দিন পর পর আমি মুছেই নিই। উপরের তাকে রেখেছি যাতে মেয়ে নাগাল না পায়, ও তো আবার ফেলে দেয় সব কিছু নিয়ে। তো উপরের থেকে নিয়ে ছেলেরাও পড়তে পারে, আমি এটা সুবিধার জন্যই রেখেছি, যাতে হাতের নাগালে পেলে পড়তে পারি। আর কোরআন শরীফ তো সাজিয়ে রাখার জিনিস না, মাঝে মধ্যে পড়তে হয়, না হলে কোরআন শরীফ এরকম রেখে দিলে গুনাহ হয়। তো আমি মাঝে মধ্যে সকালে আর কি, নয়তোবা সন্ধ্যার পরে এই একটা দুইটা নিয়ে বাংলা অর্থ সহ পড়ে নিই। তো মনটা অনেক হালকা লাগে, তখন ভালোই লাগে অর্থ সহ পড়লে। তো কোরআন শরীফও আছে ছেলেদের, এদিকে এগুলা সহ সব কিছু কোনাকানা ভালোভাবে মুছে নিচ্ছি। তো আমি তো তাফসিরে বসি, এখানে তাফসিরে বসলে এই খণ্ড কোরআন শরীফগুলা একটা নিয়ে গেলে ওখানে শুদ্ধভাবে শুদ্ধভাবে পড়ায় আর কি। তো এদিকে আমার মেয়ে এ বোতলের মধ্যে ম্যাজিক বলগুলা রেখেছে, দেখতে সুন্দর লাগে। তো সেজন্য আমি এই মাঝের থাকে রেখেছি, কিন্তু এই থাকেও আমার মেয়ে উপর নিচে ওঠানামা করে। তো এদিকে 2টা কাঁটা নিয়েছিলাম, কাঁটাগুলো এখানে রাখি, সব সময় লাগে। আর আমার না 1-2 দিন পর পরে কাঁটা ভেঙে যায়। তো শুতে গেলে আমি বেশিরভাগ কাঁটাগুলা ভেঙে ফেলি। তো আমার বেশি করে কিনে রাখতে হয়, আর এই জায়গায় হাতের পাশে রেখে দিই আমি। তো এদিকে ওভেনটাও ভালোভাবে মুছে নিচ্ছি। ওভেনটা মোছার সময় আমার মেয়েও এসে একটু ঢং ঢং করতেছে আর কি। ও আমার এই যে বেড ঝাড়ার ঝাড়ুনিটা সবগুলা শলা খুলে ফেলছে। শলা না, এগুলা হচ্ছে প্লাস্টিকেরই বেড ঝাড়ুনি যেগুলা হয় সেগুলো আর কি। তো যখন নষ্ট করে ফেলছে ওকে দিয়ে দিছি, এখন আর লাগবে না, আমি বলতেছি ফেলেই দিব। কিছুদিন তো একটু এই যে রাবার দিয়ে পেঁচিয়ে ইউজ করেছিলাম, কিন্তু এখন আর পারতেছি না। আমি সব সময় ওঠা নিয়ে শোলাগুলা নিয়ে এদিক ওদিক ছড়াই ছিটায় রাখে। তো নতুন করে আর একটা কিনতে হবে। আসলে ছোট বাচ্চাদের ঘরে জিনিসপাতি অনেক কিছুই নষ্ট হয়। এই 2 দিন আগে আমার একটা তেলের জার ও ভেঙে ফেলছে, এখান থেকে ফেলে নতুন অলিভ অয়েল, এগুলো আপনাদের ভাইয়া
প্রথম দিন নিয়ে আসছে, তারপরের দিনে ও ফেলে ভেঙে ফেলছে কাচের বোতলটা অনেক সুন্দর ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম ওইটার মধ্যে তেল রাখবো, কিন্তু ও ফেলে ভেঙে একদম একাকার। তো তেল পড়লে তো সারা ঘরে তেল চিটচিটে হয়ে থাকে, তারপরে আমার মুছতে অনেক কষ্ট হয়েছে। তো এই দুই তাকের মধ্যে এক তাকে মেয়ের খেলনা আর নিচের তাকে খাওয়ার জিনিসগুলাই রাখি, যাতে ছেলে এবং মেয়ে উভয় ওরা নিতে পারে এখান থেকে। আর এই বিস্কিটের প্যাকেটগুলা আমি রিফিল করে রাখি না, এভাবেই রাখি। আমার বাসায় বিকেলে এই একটা প্যাকেট খুললেই আমরা মা ছেলেরা মিলে খেয়ে ফেলি, আর রিফিল করতে হয় না তাই। তো এখানে রাখলে মাঝে মধ্যে যদি ওদের খিদা লাগে তো নিয়ে খেতে পারে। আর এই ফ্যান্টাসি বিস্কিটটা আমার ছেলেরা বেশি পছন্দ করে, ভিতরে একদম ক্রিম চকলেটের, তো এটাই বেশি পছন্দ করে, স্কুলেও নিয়ে যায় মাঝে মধ্যে। তারপরে সাইডের এই বয়ামগুলাতে আমি মেয়ের খাবারগুলা রাখি, ওর কালার পপকর্নগুলা বেশি পছন্দ। আর ছোট ছোট যে বিস্কিটের প্যাকেটগুলা থাকে ওগুলাই রিফিল করে রাখি। ও নিয়ে এখান থেকে যে কোনো সময় খেতে পারে, আমাকে আর ডাকতে হয় না, ওকে আর নিয়ে দিতে হয় না আর কি। তো ওভেনটা একটা পুরাটাই আমি ক্লিন করে নিয়েছি। তো এখানে আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস আর কি সব কিছুই রাখি। তো এটা মাঝে মধ্যে মোছামুছি করি হালকা পাতলা, এখন আজকে একদম পুরাপুরি সব কিছু সরিয়েই তো মুছে নিয়েছি। আর আয়রন তো লাগে সব সময় ছেলেদের স্কুলের কাপড় ইস্ত্রি করার জন্য। আর ওভেন র্যাকটা যখন আপনাদের ভাইয়া প্রথম নিয়ে আসছিল, এত বড় নিয়ে আসছে কেন সেটার জন্য একটু আমি কথা কাটাকাটি করেছিলাম। তো এখন দেখতেছি না, এটা একটু অনেক বেশি কাজের হয়ে গেছে। তো এখন চলে আসছি আমি ছেলেদের পড়ার এলোমেলো রুমটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো এই এলোমেলো রুমটা মাঝখানে আমি একদম দেখিও নাই, কেননা ওদের পড়ার টেবিলটা আর কি আমি নাকি ওদের কাগজপত্রগুলো হারিয়ে ফেলি। তো সেজন্য আমি এই কয়েকদিন ওদের পরীক্ষার আগ পর্যন্ত আর কি, পরীক্ষা শেষ পর্যন্ত আমি এই রুমটাতে ঢুকিও নাই। তো শুধু ঝাড়ু দিয়ে চলে গেছি, বিছনাটাও সেভাবে গুছাই নাই। তো এখন মেয়ের চেয়ারটা মুছে দিচ্ছি, ভালোই ধুলাবালি হয়েছে। আর ওর ব্যাগটা, এখানে একটা ছোট পড়ার টেবিল আছে, ওইটাও ব্যাগের মধ্যে সব কিছু ওর বইপত্র গুছিয়ে রেখেছি, ছোট ছোট যে বইগুলা ওর শেখার জন্য। তো টেন হাউসটা নিয়েছিল, কিন্তু টেন হাউসটা সেভাবে এখন আর ইউজ করে না। আর সাইকেলটাও কয়েকদিন চালিয়েছে, এখন আর ওর শখ মিটে গেছে। তো ছোট বাচ্চা বলেন বড় বলেন, কিছুদিন জিনিস নিলে নতুন নতুন ভালো লাগে, আর পরে তা মূল্য থাকে না আর কি। আমাদের এখানে অ্যাপার্টমেন্টে বাইরে অনেক বড় স্পেস, তো ওখানে চালাইতে পারে, কিন্তু কিছুদিন চালানোর পর এখন আর চালায় না দেখতেছি। তো ছেলেদের পড়ার টেবিলটা দেখেন কি অবস্থা, এর আরও খারাপ অবস্থা ছিল। তো ব্যাগগুলা শেওলা পড়ে গেছে, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, সেজন্য আজকে ভালোভাবে ঝেড়ে মুছে নিচ্ছি। তো ছেলে তো এখন 9-এ পড়ে, ওর জন্য গাইডও কিনেছি এইবার প্রথম। তো গাইডে রাখার জন্য এখন আর কোনো জায়গায় নাই, তো চিন্তা করতেছি ওদের জন্য আরেকটা শেলফ কিনতে হবে বই রাখার জন্য। দুই ছেলের বইগুলা রাখতে অনেকটা কষ্ট হয়ে যায় একটা টেবিলে। আর এই পড়ার টেবিলটা মেয়ের জন্য পড়ার টেবিল বানিয়ে ফেলবো চিন্তা করতেছি। তো ছেলেদের পরীক্ষা শেষ, ফাইলপত্রগুলা গুছিয়ে রাখতেছি। কিছুদিন তো শুধু বই নিয়েই পড়ছে আর এদিক ওদিক চড়িয়ে ছিড়িয়ে রেখেছে, এখন গুছিয়ে রাখতেছি। তো গুছানোর পর কিছুক্ষণ পরে দেখবো আবারও সেই আগের মতন হয়ে গেছে। তো ওরা কিন্তু কোনো একটা কিছু আমি সরালে বলে ওদের জিনিস নাকি আমি ফেলে দিছি, সেটাই বলতে থাকে। তো সেজন্য এখন আর রাগ করে ধরি না, সেভাবে বলছি তোমাদের জিনিস তোমরাই গুছিয়ে রাখো। আর আজকে এই কাজগুলো করতেছি, আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসা থেকে খাবার আসবে, তো দাওয়াত আছে ওখানে, ওনার মেয়ের এঙ্গেজমেন্ট, তো খাবারটা নিয়ে আসবে, ও খেয়ে আসবে। তো সেজন্য আজকে বলতেছি এই কাজগুলাই করে নিই, না হলে রান্না বান্না করে এই কাজগুলো করে সময় পাওয়া যায় না তাই। তো আমরা গৃহিণীরা আসলে তো সময় কি নিয়ে বসেই থাকি, রান্না বান্না নাই, আজকে কিন্তু আমি অন্য কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা মায়েরা গৃহিণীদের এই কাজ। তো সেটা কিন্তু অন্য কেউ বুঝতে চায় না, ওরা মনে করে আমাদের রান্না বান্নার কাজ না থাকলে মনে করে আমরা শুয়ে বসেই থাকি। আজকে কিন্তু আমি চাইলে আমার মতন করে আমি দিনটাকে কাটিয়ে ফেলতে পারতাম, কিন্তু সময়কে কাজে লাগাচ্ছি। অন্যদিন হয়তো বা কাজের চাপ পড়ে যাবে সেজন্য।
তো বিছানাটাও ভালোভাবে ঝেড়ে দিয়েছি। তো বিছানার মধ্যে অনেক ময়লা ছিল, ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। এই তো এই ঝাড়ুনিটা দিয়ে এখন এটা ঝেড়ে টেরে এটা ফেলে দিব, রাখবো না বাসায়, কেননা মেয়ে সব সময় এদিক ওদিক ফেলে রাখে। ভিডিও শেষ পর্যায়ে এসে আপুদেরকে বলছি, প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের আমার ভিডিওটি একটু বেশি লং হয়ে গেছে, আপনারা সবাই ধৈর্য সহকারে একটু দেখে ফুল ওয়াচ করে দিবেন। তো আমার মিষ্টি মিষ্টি প্রিয় আপুদের প্রতি আমার অনেক ভরসা আছে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো লাগা বা খারাপ লাগা তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবেন আর কি। তো আপনাদের এই সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। পুরো রুমটা গুছিয়ে নেওয়ার পর খুবই ভালো লাগতেছে দেখতে। তো এক পলকে এক নজরে পুরো রুমটা দেখতেছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি। অনেকক্ষণ কাজ করার পর একদম হাঁপিয়ে গেছি। আপনাদের ভাইয়া 2টা আইসক্রিমের বক্স নিয়ে আসছিল গতকাল রাতে। তো একটা হচ্ছে কিরসা, আমার খুবই পছন্দ, ক্ষীরমালাই সরি, তো এটাই আমার পছন্দ। আর ছেলেদের হচ্ছে এই তো এটা চকলেটি আর ভ্যানিলা ফ্লেভারটা। তো আমি ছেলেকে দিচ্ছি, বড় ছেলে হচ্ছে চকলেট লাভার, এই তো চকলেটি ফ্লেভারটা ওকে দিচ্ছি। আর আমি খাবো এই যে ক্ষীরমালাইটা, ওইটাই আমার বেশি পছন্দ। আর ভ্যানিলাটাও পছন্দ, ভ্যানিলাটাও আমি খাই, কিন্তু চকলেটটা আমার ভালো লাগে না সেভাবে একটা। তো ছেলে মেয়েরা ছোটো বাচ্চারা বেশি চকলেটি আইসক্রিমটাই পছন্দ করে আমার দেখা মতে আর কি। তো ছেলেকে দিচ্ছি, বলতেছে আরও একটু বাড়িয়ে দাও, তো বেশি করে দিতে বলতেছে। আর আমি আমারটা নিয়ে এই তো গুছিয়ে রাখতেছি আবার ফ্রিজে। তো ছেলে বলেন মেয়ে বলেন, মেয়ে তো ছোট, কিন্তু ছেলেরা আইসক্রিমও নিয়ে খাবে না নিজের হাতে, আমাকে নিয়ে দিতে হয়। এই তো আপনাদের ভাইয়া খাবারগুলো নিয়ে আসছে, বলতেছে খেয়ে ফেলো। তো একটু ঠান্ডা লাগতেছে, সেজন্য আমি বলতেছি একটু ওভেনে গরম করব। আপনাদের ভাইয়া বলতেছে অনেক মজা হয়েছে খাবারগুলা, তোমরা এখনই খেয়ে ফেলো। তো প্রায় খাওয়ার টাইমই হয়ে গেছে, আমি বলতেছি হ্যাঁ নিয়ে নিব ছেলেদের জন্য। তো গরুর মাংসটা অনেক মজা হয়েছে। আর আর বিয়ের বলেন দাওয়াতের বলেন যে কোনো অনুষ্ঠানের খাবারগুলা ভালোই মজা লাগে আমার। কিন্তু আমাদের এখানে ঢাকাতে আমাদের কোনো আত্মীয় স্বজন সেই রকম নাই, তো তাই কোনো দাওয়াত অনুষ্ঠান খাওয়া যায় না, কিন্তু রেস্টুরেন্টে বেশিরভাগ খাওয়া হয় আর কি। এই তো খুব সুন্দর করে আমাদের জন্য দিয়ে দিছে, আমরা মা ছেলে মিলে এক প্লেটে নিয়ে খেয়ে ফেলবো এখন। তো এদিকে বেগুন ভাজা, আলুর চপ, ডিম চপ, তারপরে কাবাবও দিছে। তো বেগুনের চপগুলো অনেক বড় দেখতেছি, তো এত বড় করে কখনো দেখিনি আমি, ছোট ছোট করে ভেজে নিলে ভালো লাগে বেশি আমার। তো খাবারগুলো নিয়ে নিচ্ছি, এখন খেয়ে নিব। আর আমার ছেলে বড়জনকে বলতেছি তোমার নিজের হাতেই খেয়ে ফেলো, ও কিন্তু আমাকে খাওয়াই দিতে বলে, তাই ওভেনে গরম করে দিচ্ছি। আর আমার মেয়ে বলতেছে রোস্ট দিয়ে খাবে, আর মুরগি রোস্ট দিয়ে ওর জন্য আমরা একসাথে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।